নমস্কার, লাবণ্য রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাতলা মাছ দিয়ে ফুলকপির একটা মজার রেসিপি শেয়ার করব। তো প্রথমে কাতলা মাছ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ফুলকপি আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। প্রথমে ফুলকপি আলু ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল। আলু ফুলকপি একসঙ্গে ভেজে নেব। প্রথমে আলু হালকা করে ভেজে নিয়েছি, এখন আলুর মধ্যে দিয়ে দেব ফুলকপি। খুব সামান্য লবণ দিচ্ছি যেন ফুলকপি আলু তাড়াতাড়ি নরম হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ফুলকপি আলু ভেজে নেব। এখন মাছে দিয়ে দিচ্ছি আদা, লবণ, হলুদের গুঁড়া আর সামান্য তেল দিয়ে মাছ খুব ভালোভাবে মেখে নেব। ফুলকপি আলু অনেকটাই ভাজা হয়ে এসেছে, তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের দুই পাশ খুব ভালোভাবে ভেজে তুলে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা। এবারে দিয়ে দিতে হবে আদা বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আদার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সামান্য জল দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। তো এবারে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব। মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব। এভাবে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নেব যেন ফুলকপি আলু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। ফুলকপি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, টুকরো করে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, যদি কারো এতটুকুও ভালো লেগে যায়, চাইলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করতে পারেন। আর যদি কেউ তা করে থাকেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের একটা মজার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।